বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণদাবি থাকার পরও কোন অদৃশ্য শক্তির ইশারায় এই নিয়োগ প্রজ্ঞাপন আটকানো হলো? আমরা সেই অদৃশ্য শক্তি যারা, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেখে নিবে। স্বৈরাচারের আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বানিয়ে ফেলা হয়েছিল স্বৈরাচারের ক্যান্টনমেন্ট। সেখান থেকে শিক্ষার্থী পরিচয় বের হওয়ার আগে তৈরি হতো এক একটা সন্ত্রাসের গডফাদার। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক দুইজন প্রভিসি অলরেডি মধ্যে নিয়োগ দিয়ে দিয়েছেন, তিনি সম্মতি দিয়ে দিয়েছেন। আমরা পত্রিকার মারফতে সব জেনেছি। এখনো মন্ত্রণালয় কেন প্রজ্ঞাপন জারি করেনি তাদেরকে নিয়োগ দিয়ে? তারা অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। আমাদের প্রভিসি দুইজন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা অত্যন্ত দক্ষ প্রশাসক এবং একাডেমিক্যালি খুবই এক্সিলেন্ট, এবং তারা একজন নটিংহাম বিশ্ববিদ্যালয়, একদম কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাদের একাডেমিক স্কিল অর্জন করেছে। আমরা শুনেছি যে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বিলম্ব করতেছে। এখানে অনেকে কালপিট আছে, অনেকে কলকাঠি নাড়াচড়া করতেছে। তারা নাড়াচড়া করতেছে যারা দলীয় রাজনীতিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় করতে চাচ্ছে, তারাই মূলত এই অপকর্ম করার চেষ্টা করতেছে। আমাদের প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণদাবি থাকার পরও কোন অদৃশ্য শক্তির ইশারায় এই নিয়োগ প্রজ্ঞাপন আটকানো হলো? কোন অদৃশ্য শক্তির ইশারায় রাষ্ট্রপতি স্বাক্ষর দেওয়ার পরও এই নিয়োগটা এখনো প্রজ্ঞাপন আকারে জারি হয়নি? আমরা সেই অদৃশ্য শক্তি যারা, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেখে নিবে। যদি ছাত্রদের প্রজ্ঞাপন যদি আটকানো হয় দলীয় বিবেচনায়, আদর্শিক বিবেচনায়, বিশ্ববিদ্যালয়ের অজনপ্রিয়, অদক্ষ, অযোগ্য কোন স্যারকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, আমরা কখনোই কোনোভাবে এটা মেনে নিব না। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের দাবি, শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। ইসমাইল স্যার এবং সাইমা ম্যামকে প্রভিসি হিসেবে নিয়োগ দিতে হবে, অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের মাননীয় ভিসি স্যারের নিয়োগের প্রজ্ঞাপন জারি হলেও তিনি যোগদান করলেও অন্য দুজন প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসন, এই দুটি নিয়োগ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হওয়ার পরেও কোনো অদৃশ্য বলে সেই প্রজ্ঞাপনটি আটকে গেছে। আমরা বিশ্বাস করি একাডেমিক এক্সিলেন্সি যাদের রয়েছে, নানান ক্রাইটেরিয়া বিবেচনায় তাদেরকে নির্বাচিত করা হয়েছিল। সেই নির্বাচনকে কারা প্রশ্নবিদ্ধ করতে চায়, সেই নির্বাচনকে কারা ঠেকিয়ে দিতে চায়, সেটা আমরা জানতে ইচ্ছুক। এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি একাডেমিক এক্সিলেন্সির জায়গা থেকে এবং প্রশাসনিক দক্ষতার জায়গা থেকে তাদেরকে সিলেক্ট করা হয়েছিল, তাদেরকে নির্বাচন করা হয়েছিল, এবং রাষ্ট্রপতি অলরেডি তাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছেন। এই প্রজ্ঞাপন আটকে যাওয়ায় মাননীয় প্রভিসিরা যেমন বিব্রত হবেন, তেমনি আমাদের যে প্রশাসনিক জটিলতা, বর্তমানে যে প্রশাসনিক স্থবিরতা কাজ করছে, সেটিও নিরসন হচ্ছে না। এজন্য আমরা আজকের মানববন্ধন থেকে দাবি করছি দ্রুত যাতে মাননীয় প্রভিসিদ্বয়ের নিয়োগের প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক স্থবিরতা, অচলতা বিরাজমান, সেটি যাতে দূর করা হয়। আমরা ইতিমধ্যে একজন ভিসি স্যারকে পেল, আমাদের যে দুইজন প্রভিসি স্যার পাওয়ার কথা, এই দুইজন প্রভিসির প্রজ্ঞাপন আমরা এখন পর্যন্ত পাইনি। অথচ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশাসনিক পদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেন দুইজন প্রভিসির প্রজ্ঞাপন জারি করা হয় না এবং কোন কারণে ডিলে করছে, এই ডিলের প্রতিবাদ জানার জন্য আমরা আজকে এইখানে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছি। প্রশাসনিক জটিলতা তৈরি করার মাধ্যমে কারা এর পিছনে কলকাঠি নাচছে আমরা সেটা জানতে চাই, এবং আমরা আজকে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি অনতি বিলম্বে যাতে আমাদের দুইজন প্রভিসির নিয়োগের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে আমরা যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি। রাষ্ট্রপতি স্বাক্ষর হওয়ার পরেও না দেওয়ার পিছনে যে ভয়াল থাবা দিয়েছে, আজকে যদি আমরা এই ভয়াল থাবাকে রুখে দিতে না পারি, ভবিষ্যতে তারা আরো ভয়াল থাবা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস থেকে দূরে সরিয়ে নিতে তারা আরো কাজ করার সুযোগ পাবে। তাই এই বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। স্বৈরাচারের আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বানিয়ে ফেলা হয়েছিল স্বৈরাচারের ক্যান্টনমেন্ট। সেখান থেকে শিক্ষার্থী পরিচয় বের হওয়ার আগে তৈরি হতো এক একটা সন্ত্রাসের গডফাদার। আমরা দেখেছি সেখানে শিক্ষক নামে যে সকল স্বৈরাচারের দোষর ছিল, তারা শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারের দালালিতে লিপ্ত ছিল। তারা শিক্ষার্থীদের রক্তকে না দেখে সেই স্বৈরাচারের দালালিতে সবসময় লিপ্ত ছিল। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান দেখতে চায় না। আমরা চাই যে সকল শিক্ষক তাদের মেধার জুড়ে, তাদের একাডেমিক এক্সিলেন্স দিয়ে ইতিমধ্যেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবে।